আজকে আপনাদের বাংলা স্টাইলে ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো, যেটা বাসায় খুব ইজিলি তৈরি করতে পারবেন। আজকের রমাদান 22, চলুন রেসিপি শুরু করা যাক। আমার হাতির বাচ্চাটা মানে ওই যে মুরগিটা আর কি, মানে এত চর্বি ছিল। এটার মধ্যে ফার্স্টে সয়া সস, টক দই, তারপর জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর শেষে আদা রসুন বাটা আর কালো গোলমরিচ না দিলে তো আমার খাবার হজমই হয় না খাবারের মধ্যে। আর সামান্য পরিমাণ শেষে যেটা করবো, হ্যাঁ বেশি দিয়ে দিচ্ছি, আচ্ছা যাক হবে, লবণ দিয়ে দিতেছি। যাক, এইবার লবণ দেওয়ার পরে যেটা করবো যে একটু কেচাপ, হ্যাঁ ব্যাচেলারদের দেখেন এই যে এটাই সমস্যা, শেষ হয়ে যায় তারপরে দেওয়া ট্রাই করি। আপনারা একটু ভালোভাবে দেন টমেটো কেচাপটা, আসলে এটা ওই যে সুইটনেসের একটা ফ্লেভার এনহ্যান্স করে। যাক, ডিম দিয়ে দিতেছি সামান্য পরিমাণ, তাহলে যে কোটিংটা করবো আর কি, ওই যে বেসন তারপর কর্নফ্লাওয়ার দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিতেছি সামান্য পরিমাণ, যেন একটু ক্রিস্পি একটা টেক্সচার আসে। আর পর্যাপ্ত পরিমাণ বেসন, বেসন দেওয়ার পরে এবার দেখেন মাখান আর বলাই যাবে না, রোজার মাসে আচ্ছা, ভালোভাবে ম্যারিনেট করতেছি। করে এটাকে আপনারা ওভারনাইট, যেটাকে ওই যে টিভির বিভিন্ন ইভেন্ট যে কুকিং শোগুলোতে বলে করতে হবে, কোনো ওভারনাইট দরকার নাই। ইফতারের আগে করবেন, করার পরে যখন আজানের সময় হবে ভেজে ভেজে খেয়ে ফেলবেন। এটা হচ্ছে একদম নিনজা টেকনিক। যাক, ভালোভাবে মাখায় নিচ্ছি। দেখেন এবার তেলটা গরম হইতে ওই যে অতক্ষণ আমি ম্যারিনেট করছি, বেশি লম্বা সময় করি নেই। আজানের সময় আজকে হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে আজকে, এই জন্য ঝটপট একটা বাসায় ফ্রাইড চিকেন বানাই দিচ্ছি। মনে হয় লেগে গেছিলো একটু, না বেঁচে গেছি একটুর জন্য। কালার, ওইটা কালার ঠিক আছে। ভালোভাবে দেখেন সুন্দর একটা কালার আনবো আমরা ফ্রাই করে করে। এই যে আমি যেভাবে আনছি, আবার আমার মধ্যে একটু লাগানো ট্রাই করে না, একটা মানে ওই যে লেগে গেছিলো প্যানের মধ্যে। দেখেন সুন্দরভাবে, আর একটু মিডিয়াম লো হিটে লম্বা সময় কুক করবেন, কারণ চিকেনের পিস কিন্তু অনেক বড় হাতির মতো, যেন কুক হয়। ওই যে ওইটার আগে দাঁড়ান, এখন তো রোজ এখন খাওয়া যাবে না, পরে খাবো। যাক, আমার ফ্রাইড চিকেন রেডি হয়ে গেছে, বাকিগুলো ভাজবো আস্তে আস্তে। এবার একটা প্লেটে নিয়ে, যেহেতু আজান দিয়ে দিচ্ছে, আগে এটারে কোরবানি কোরবানি মানে রোজাটা ভেঙে তারপর আপনাদের দেখাই। যাক, বিসমিল্লাহির রহমানির রহিম। জান, দেখেন কি হয়েছে, দেখছেন যে চিকেন তো চিকেনই, বাট এটার যে বাসার ফ্লেভারটা, এটাই আমার দরকার ছিল। যত মানে চিকেনই আমরা খাই, বাসার মতো যদি না হয় আসলে মনই ভরে না। যাক, বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে।